লিগামেন্ট ইনজুরি এবং লিগামেন্টের কাজ দুটি আসলে কি? বর্তমান বিশ্বে খুব কমনলি ইয়াং জেনারেশনের মাধ্যমে যে বিশেষ রোগটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি। দেখুন, আমাদের দেশের যে ইয়াং জেনারেশন, শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ইয়াং জেনারেশনটা খেলতে খুব ভালোবাসে এবং খেলতে গেলে অনেক সময় হাঁটুতে মারাত্মক আঘাত হয়। এই আঘাতের ফলে আমাদের হাঁটুতে যে অনেকগুলো লিগামেন্ট আছে তার বেশ কিছু লিগামেন্ট ছিঁড়ে যায়, যার প্রভাব সে পরবর্তীতে চলার পথে ফিল করে, বিভিন্ন প্রবলেম হয়। শুধু যে হাঁটুতেই হয় তা না, আমাদের শোল্ডার জয়েন্টেরও কোনো কোনো ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি হতে পারে। আসলে লিগামেন্ট হচ্ছে আমাদের হাঁটু এবং বিভিন্ন জয়েন্টের মধ্যে একটা রশ্মির মতো, যেটা আমাদের সবগুলা জয়েন্টটাকে শক্তভাবে ধরে রাখে এবং এই লিগামেন্টের বিভিন্ন সফল কার্যক্রমের ফলেই আমাদের যে নর্মাল মুভমেন্ট সেটা কিন্তু ইজি হয়। যদি কোনো কারণে এই লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে তাহলেই কিন্তু পরবর্তীতে কিছু জটিলতার সৃষ্টি হয় এবং সেটা নিয়ে তখন পেশেন্টরা আমাদের কাছে আসে। লিগামেন্ট আসলে কি কি রয়েছে যদি একটু আমি হাঁটুর ক্ষেত্রে জিজ্ঞেস। হাঁটুর মেইনলি লিগামেন্ট রয়েছে যদি বলে থাকি তাহলে আমাদের 6টা লিগামেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এসিএল, অর্থাৎ হাঁটুর ভিতরে থাকে 4টা লিগামেন্ট। একটার নাম অ্যান্টেরোকুসেট লিগামেন্ট, একটা পোস্টেরিয়কুসেট লিগামেন্ট পিছনের দিকে যেটা থাকে, মিনিসকাস নামে একটা লিগামেন্ট থাকে যেটার উপরে আমাদের দুই হাঁটু মুভমেন্ট করে, এবং জয়েন্টের বাহিরে দুটো খুব ইম্পর্টেন্ট লিগামেন্ট থাকে। এটা হচ্ছে একটা এমসিএল মিডল কোলাটারাল লিগামেন্ট আর একটা এলসিএল। এই কয়েকটা লিগামেন্টের বাইরে আরও কিছু ছোট ছোট লিগামেন্ট আছে, কিন্তু মেইনলি হাঁটুতে মেইন রোল প্লে করে এই 6টা লিগামেন্ট। সাধারণত কোন লিগামেন্টে আমরা ইনজুরি বেশি দেখতে পাই? এটা হচ্ছে স্পোর্টস মেডিসিন রিলেটেড ইনজুরি। খেলতে গেলে সবচাইতে বেশি যে লিগামেন্টটা আমরা নর্মালি ছিঁড়ে থাকি সেটা হচ্ছে অ্যান্টেরোকুসেট লিগামেন্ট, এসিএল। শুধু একটা লিগামেন্টই ছিঁড়ে না, যখন একটা লিগামেন্ট ইনজুরি হয় এসিএল বা সাপোজ ধরেন, সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ভিতরে যে অন্যান্য লিগামেন্ট আছে সেখানেও কিন্তু মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ হাঁটুর লিগামেন্ট কখনোই কোনো সামান্য আঘাতে ছিঁড়ে না। এটা আমাদের যখন নর্মাল চলাফেরা করছি, নর্মাল দৌড়চ্ছি, তখন কিন্তু ছিঁড়বে না। যদি মারাত্মকভাবে আঘাত হয় ঠিক সেই মোমেন্টেই এই লিগামেন্টটা ছিঁড়ে যায় এবং যার ফলে রোগীদের কিছু সাফারিংয়ের শিকার হন। একজন ব্যক্তির লিগামেন্ট ইনজুরি হয়েছে, তিনি এটি কিভাবে বুঝতে পারবেন? খেলতে গেলে এটা মেইন লিগামেন্ট ছিঁড়ে। তাছাড়া আমরা যে শুধু খেলার কারণেই লিগামেন্ট ছিঁড়ে পাচ্ছি তা না, অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইভেন দেন উপর থেকে পড়ে গেলেও লিগামেন্ট ছিঁড়তে পারে। কখনো কখনো খুব সামান্য ক্ষেত্রে নিচ থেকে ওঠার সময় কোনো কোনো ক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়তে পারে। প্রশ্নটা হচ্ছে, স্যার লিগামেন্ট ছিঁড়লে আমি কিভাবে বুঝবো? প্রাথমিক পর্যায়ে আমাদের দেশে আমরা যেটা করে থাকি, ধরেন কোথাও আঘাত পেল, সাথে সাথে যে ঘটনাটা ঘটে, হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়। এই মোমেন্টে যখন একজন রোগী আমাদের প্রাথমিক কোনো ডাক্তারের কাছে যায়, রেজিস্টার অর্থোপেডিক সার্জনে, আমরা প্রথম যে কাজটা করি সেটা একটা এক্সরে করি। এক্সরেতে ম্যাক্সিমাম সময় যদি হাঁটুতে লিগামেন্ট শুধু ছিঁড়া থাকে, এক্সরে নর্মাল থাকে, কারণ হাড়ের নর্মালি এখানে খুব বেশি ক্ষতি হয় না। এক্ষেত্রে আমরা যারা ডক্টর রয়েছে তারা প্রাথমিকভাবে রোগীর একটা প্লাস্টার অথবা ব্রেস, একটা বেল্ট দিয়ে দিই, অথবা হাঁটুর মুভমেন্টটা কমানোর জন্য, কারণ এখানে রোগীর পা ফুলে যায়, পা ব্যথা হয়। যখন 4 থেকে 5 সপ্তাহ পরে আমাদের কিছু ওষুধও প্রয়োগ করে থাকি, ব্যথাও কমে যায়, ফুলাও কমে যায়। যখন 4 থেকে 5 সপ্তাহ পরে রোগী যখন নর্মাল মুভমেন্ট শুরু করে, ঠিক তখনই রোগী বুঝতে পারে যে রোগীর অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা। সেক্ষেত্রে আসলে কি কি লক্ষণ উপসর্গ থাকে তখন? এক্ষেত্রে রোগী প্রথম এবং প্রধান যে লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে আসে, রোগীর তো 4 থেকে 5 সপ্তাহ পরে প্রথমে আঘাত পেয়েছিল, হাঁটুতে ফোলা ছিল, ব্যথা ছিল, রোগীর ওগুলো সেরে গিয়েছে, কিন্তু রোগী প্রাথমিকভাবে খেয়াল করে তার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে। এটা খুব কমন, রোগীরা আমাদের কাছে প্রবলেম নিয়ে আসে, স্যার আমার তো হাঁটু ঘুরে যায়। দ্বিতীয় যে প্রবলেম হয়, তার খুব রোগী ভয় পেয়ে যায়, এখানে তার হাঁটুর উপরে বিশেষ করে মাংসপেশি শুকিয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে রোগী দেখে তার হাঁটু লক হয়ে যাচ্ছে, সে হাঁটতে গেলে হাঁটু আটকে যায়। তৃতীয় যেটা প্রবলেম হয়, রোগী কিন্তু এক্ষেত্রে দৌড়াতে পারে না। এই প্রবলেমগুলো যখন হয়, রোগী তখন কিন্তু একটু চিন্তিত হয়ে যায় যে অ্যাকচুয়ালি কী হলো। ঠিক ওই মোমেন্টেই রোগীগুলো তখন আমাদের কাছে আসে যে স্যার আমার হাঁটুতে কি হয়েছে, আমার এরকম প্রবলেম হচ্ছে কেন। অনেক সময় রোগীদের কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা থাকে, অনেক সময় ব্যথা থাকেও না রোগীদের।